র্যাবেরা বললো আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আপনি পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে। রাজধানীর সদরঘাট থেকে সুপরিকল্পিতভাবে অপহৃত প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ নূর তুষারকে পিরোজপুর থেকে উদ্ধারের বিষয়ে জানাতে রাজধানীর কারণ বাজার মিডিয়া সেন্টারে ব্রিফ করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বিস্তারিত অনুসন্ধানে আমরা আরও জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার স্ত্রীও তাকে সহায়তা করেন এবং যখন এই আব্দুল্লাহ নূর তুষারকে তাকে মূলত এই সদরঘাট থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠবাড়িয়াতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেননি। র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল ও অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এর আগেও আমরা বলেছি যে ছাত্র জনতার উপরে র্যাবের কোনো সদস্য লিথাল উইপেন, এটা হয়তো আপনারা বুঝবেন, লিথাল, নন লিথাল, লেস লিথাল, এরকম কিন্তু কিছু ভাগ আছে অস্ত্রের। লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি, সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি এবং এই যে অভ্যুত্থান এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সবই করে যাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন ও রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে, আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না, এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 আগস্ট পরে এখন পর্যন্ত র্যাব 1070 জনকে গ্রেপ্তার করেছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের 39 জন রয়েছে। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আমি বললাম যে আপনাকে আমি